হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কুমড়ো ডাঁটার ডাল তরকা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের রেসিপি আপনাদের পছন্দ হবে। খুব সহজ এই রেসিপি। এর জন্য নিয়েছি কিছু সবজি। এর মধ্যে আছে পটল টুকরো করে কাটা, আলু, কুমড়ো আর নিয়েছি কুমড়ো ডাঁটা। এখানে কিন্তু কুমড়ো শাক ব্যবহার করছি না, কুমড়ো ডাঁটা নিয়েছি, খুবই ছোট টুকরো করে কাটা। এখানে কচি কুমড়ো ডাঁটা ব্যবহার করেছি। সবজিগুলো সবই ধুয়ে নিয়েছি। আর অন্যদিকে নিয়েছি কিছুটা মটর ডাল। মটর ডাল ভালো করে ধুয়ে 30 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিলাম মটর ডাল, কাঁচা লঙ্কা বা ঝালের পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। এর মধ্যে সমস্ত সবজি আমি দিয়ে দিচ্ছি। সবজির মধ্যে নিয়েছিলাম আলু, পটল আর কুমড়োর ডাঁটা ঠিক এই রকম সাইজে কেটেছি। আপনারা ইচ্ছে হলে এর থেকে বড় সাইজেরও কাটতে পারেন। রুটি বা পরোটার সাথে এই কুমড়ো ডাঁটার ডাল তরকা অপূর্ব স্বাদের খেতে হয়। একবার অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন। সমস্ত সবজি দেওয়ার পরে কুমড়ো ডাঁটাও দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর 1/4 চামচের একটু বেশি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 গ্লাস পরিমাণ জল। এবার প্রেসারের ঢাকা লাগিয়ে মিডিয়াম ফ্লেমে 4টে সিটি দেব। সিটি দেওয়ার পরে প্রেসারের ভাপটা বের করে নিয়েছি। দেখুন সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে সবই, আর ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এবার অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুনের মতো সর্ষের তেল। এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ কালো জিরে। এবার প্রেসার কুকারে সেদ্ধ করা সবজি সমেত ডাল এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো মতো নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো চিনি আর 2টো চেরা কাঁচা লঙ্কা। কুমড়ো ডাঁটার ডাল তরকা একবার এইভাবে বানিয়ে দেখবেন, দারুণ খেতে হয়। আর এখানে বলে রাখি, আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ। আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে দেখে নিতে পারেন। আর রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন। তাহলেই যখনই আমি কোনো রেসিপি আপলোড করব আপনারা সেটা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। তৈরি হয়ে গেল কুমড়ো শাক দিয়ে ডাল তরকা। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।